হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের বহুল আকাঙ্ক্ষিত প্রাইমারি বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসলে এটা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। আমি ভাবছিলাম এই প্রাইমারি নিয়ে ভিডিও প্রয়োজন বোধ মনে করিনি, কিন্তু আমার পরিচিত ভাই ব্রাদার অনেকে আমাকে ফোন করে বলতেছে, ভাইয়া আপনার পূর্বের 2020 সালে নিয়োগে আপনি ভাইবা দিয়েছিলেন, সেই ভাইবার অভিজ্ঞতার আলোকে যদি কিছু কথা বলতেন যে আসলে গতবার আপনি ভাইবা দিলেন, আপনার মার্ক ভালো ছিল, তবুও জবটা কেন হলো না। তো গতবারের আলোকে আমি আজকে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে আসলে গত ছেলে এবং মেয়েদের মার্কের ব্যবধান কত ছিল, কার মার্ক থেকে কত বেশি মার্কে জবটা সম্ভাবনাময় হতে পারে এবং নিশ্চিত হতে পারে, সে বিষয়ে আলোচনা করব। আরেকটি এ বিষয়ে আলোচনা করব যে টোটাল যে পরিমাণ মেয়ে টিকিয়েছে তার কত পার্সেন্ট আসলে এবার জবটা হতে পারে, সেটা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরেকটা কথা হচ্ছে যে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছেন, সেখানে আসলে মানে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয় যে গতবারে অতিরিক্ত কিছু কোটা থাকায় সব উপজেলায় মেয়েদের চেয়ে ছেলেরা বেশি টিকছে। এই কথা কিন্তু আসলে একটু ভুল ধারণা। আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ সেটা দেখিয়ে দিব। গতবারে মেধার ভিত্তিতে জব হয়েছে, কোটা খুব একটা ফলো হয় নাই। এবারও ইনশাল্লাহ মেধার ভিত্তিতে জব হবে, সেটা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো। গতবারে কিছু উপজেলায় মেয়েরা বেশি টিকেছে, কিছু উপজেলায় ছেলেদের বেশি জব হয়েছে। যে জায়গায় মেয়েদের মার্ক বেশি ছিল সে জায়গায় অবশ্যই মেয়েদেরকে প্রাধান্য দিয়েছে একটা নির্দিষ্ট মার্ক ব্যবধান রেখে। যে জায়গায় ছেলেদের মার্ক বেশি ছিল সে জায়গায় একটি নির্দিষ্ট মার্ক ব্যবধান রেখে ছেলেদেরকে সেই উপজেলায় বা জেলায় সেভাবে টিকানো হয়েছে। তো এবারও সেম পদ্ধতি ফলো হবে। গতবারে যেভাবে নিয়োগটা সম্পূর্ণ হয়েছে, এবারও নিয়োগ প্রক্রিয়াটা ইনশাল্লাহ চূড়ান্ত রেজাল্টে সেভাবে সম্পূর্ণ হবে। তাই যে যত রকমের কথা বলুক না কেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আর কোটা নিয়েও অনেক বিভ্রান্ত আছে। অনেকেই ভিডিও বানিয়েছে কিংবা অনেকে বলতেছে যে এর আগে নিয়োগ বিধি ছিল আর একরকম, এবারকার নিয়োগ বিধি একটু ডিফারেন্ট হওয়ার কারণে এবার মেয়েরা বেশি নিয়োগ পাবে। এটা ভুল ধারণা। এই যে এটা হচ্ছে আপনার 2018 সালের মানে মৌখিক পরীক্ষার যে চূড়ান্ত রেজাল্টের পুরো ডাটাটা আমি নামিয়েছি এখানে। টোটাল এখানে সর্বমোট 18,147 জন দেখতে পাচ্ছেন। 18,147 জন কিন্তু গতবারে টিকিয়েছে প্রার্থী। তো এখানে আমি এই যে নিচের দিকে আসেন, এখানে ফলাফলগুলো আপনাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার খুলনা বিভাগে কুষ্টিয়া জেলা। এখানে এই যে মহিলা এবং পুরুষ প্রার্থী ওরা দিয়েছে ফাইনালি, এখানে দেখেন। তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুরুষরা বেশি টিকিয়েছে। সব জায়গায় মানে ম্যাক্সিমাম উপজেলায় পুরুষদেরকে বেশি টেকানো হয়েছে, কিন্তু কিছু কিছু উপজেলা যেমন হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু মহিলা বেশি টিকছে। দেখেন 224 জন, এটা হচ্ছে আপনার 224 জন। এটা হচ্ছে খুলনা বাগেরহাটে দেখবেন এখানে 224 জন মহিলা টিকানো হয়েছে এবং 208 জন পুরুষ টিকছে। তার মানে এখানে নিশ্চয় মহিলারা নির্দিষ্ট একটা কার্ড মার্কের ব্যবধানে মহিলাদের প্রার্থীর সংখ্যা অবশ্যই এখানে বেশি পেয়েছে। বেশি পাওয়ার কারণে এখানে মহিলা টিকানো হয়েছে বেশি, তাই না? তারপর এদিকে আসেন নিচে, আবার দেখবেন যে এরকম অনেক আছে যে যেখানে মহিলাদেরকে বেশি টেকানো হয়েছে। হ্যাঁ, দেখেন এইখানে আবার এটা দেখেন, এইখানে 210 জন, সরি এখানে এই যে 210 জন, এখানে 210 জন টিকানো হয়েছে আপনার মহিলা, আর পুরুষ টিকানো হয়েছে 187 জন। এখানে এরকম আপনারা অনেক দেখবেন। তারপর নিচে দেখেন যে এখানে 261 জন মহিলা টেকানো হয়েছে, পুরুষ টেকানো হয়েছে 156 জন। এটা হচ্ছে আপনার ঢাকা জেলায়। এখানকার রেজাল্টগুলো কিন্তু ঢাকা মানে জেলা ভিত্তিক কিন্তু এরা এখানে দিয়েছে, এখানে কিন্তু উপজেলা ভিত্তিক দেয় নাই। হ্যাঁ,
এখানে দেখেন 135 জন মহিলা টিকানো হয়েছে নারায়ণগঞ্জে, পুরুষ টিকানো হয়েছে 71 জন। এখানে 182 জন মহিলা টিকানো হয়েছে, এখানে 182 জন মহিলা টিকানো হয়েছে, পুরুষ টিকানো হয়েছে কত 101 জন। এখানে মহিলা টিকানো হয়েছে 207, পুরুষ টিকানো হয়েছে 178 জন। এরকম বুঝছেন, এরকম পুরো ডাটাটা আপনাদেরকে পুরো এখানে পুরো বাংলাদেশের সব ডাটা এখানে আছে, যে গতবারে কত মানে মহিলা কতজন টিকছে কোন জেলায় এবং পুরুষ কতজন টিকছে কোন জেলায়। হ্যাঁ, তাই যারা বলে থাকেন যে গতবারে বিভিন্ন কোঠা, যেমন মুক্তিযোদ্ধা কোঠা, তারপর হচ্ছে আপনার আনসার বিটিভি কোঠা, তারপর আদার্স অনেক কোঠায় আছে, সেই কোঠাগুলো থাকার কারণে 2013 বিধি নিয়োগ অনুসারে ছেলেরা বেশি নিয়োগ পেয়েছিল এবং মেয়েরা কম নিয়োগ পেয়েছিল। যদি সেটাই হয়ে থাকে তাহলে এই যে বিভিন্ন উপজেলায় মেয়েদেরকে বেশি দেখানো যাচ্ছে, ছেলেদেরকে কম দেখানো যাচ্ছে, তো এইটা ঠিক ম্যাক্সিমাম উপজেলায় ছেলেরা বেশি টিকছে। ছেলেরা বেশি টাকার কারণ ওরা তো একটা নির্দিষ্ট মার্ক ব্যবধান বেঁধে দিয়েছে, সেই নির্দিষ্ট মার্ক ব্যবধান বেঁধে দেওয়ার পরও ছেলেরা মেধার ভিত্তিতে এগিয়ে ছিল, এগিয়ে থাকার কারণে অবশ্যই সেখানে ছেলেরাদের তো জব হবেই বেশি। এবং যে জেলায় মেয়েদের মার্কটা বেশি ছিল, ছেলেদের চেয়ে একটা নির্দিষ্ট মার্ক তাদের কম ধরছিল, কত ধরছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত, কিন্তু কিছু কিছু জেলায় মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় বেশি টিকছে। এরকম পুরো ডাটাটা এখানে আমার এখানে আছে। যেমন এখানে দেখেন যে এখানে 232 জন এখানে আপনার মেয়ে টেকানো হয়েছে, 180 জন ছেলে টেকানো হয়েছে। এরকম পুরো ডাটাটা আছে। আপনারা কমেন্ট করে আপনি যদি আপনার জেলায় জানতে চান যে ভাইয়া আমার জেলায় গতবারে কতগুলা ছেলে নিয়েছে, কতগুলা মেয়ে নিয়েছিল, যদি আপনি আমাদেরকে একটু বলতেন, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে গতবারে আপনার উপজেলায় কতগুলো মেয়ে নিয়েছে, কতগুলো ছেলে নিয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন কি যে আসলে আপনার উপজেলায় মানে মেয়ে প্রার্থী মেধাবী বেশি নাকি ছেলে প্রার্থী মেধাবী বেশি। যদি আপনার উপজেলায়, যেহেতু এখানে জেলা ভিত্তিক দেখানো হয়েছে, মানে ডাটাটা এখানে দেওয়া হয়েছে, আপনার জেলায় যদি মহিলাদের সংখ্যা বেশি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনাদের জেলায় মেয়েরা অবশ্যই মানে মেধাবী এবং তারা ভালো একটা মার্ক গতবারে যেহেতু পেয়েছে, ইনশাল্লাহ এবারও তাহলে ভালো একটা মার্ক পাবে। বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ছেলে মেয়ে মার্কের ব্যবধান এবার কত হতে পারে, কার্ড মার্কেট চেয়ে কত বেশি পেলে জব সম্ভাবনা আছে এবং কত বেশি পেলে তা নিশ্চিত। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, মোট নারীর কত % জব হতে পারে। আমি কিন্তু এই তথ্যগুলা আপনাদেরকে দিচ্ছি আমার গতবারের ভাইবার অভিজ্ঞতার আলোকে। আমি এটা বিশ্লেষণ করি এবং সেই অভিজ্ঞতার আলোকে এবং যারা আমার সাথে আরো অনেকে ভাইবা দিয়েছে গতবারে আমার জেলায় বা উপজেলায়, তাদের সাথে আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো মেন কথা হচ্ছে যে ছেলে মেয়ে মার্কের ব্যবধান কত হতে পারে, যে হোক না কেন ছেলে মেয়ে মার্কের ব্যবধান সর্বোচ্চ 5 এবং সর্বনিম্ন 3, এটা গতবারে ছিল। গতবারে ছেলেদের আমার উপজেলায় আমি বলতে পারি, গতবারে আমার উপজেলায় ছেলেদের 65+ জব হয়েছে এবং আমার পরিচিতি 3 জন ফ্রেন্ডের জব হয়েছে যাদের মার্ক ছিল 67, একজনের ছিল মনে হয় 66.5, আরেকজনকার 68, মানে 70-এর নিচে এবং 60-এর উপরে, এর মাঝামাঝি সময়ে 70-এর নিচে এবং 60-এর উপরে এর মাঝামাঝি মার্কে তাদের জবটা হয়েছে ছেলেদের। আমাদের উপজেলায় গতবারে 20 জন নিয়েছিল, এই 20 জনের মধ্যে 13 জন আপনার ছেলে নিয়েছিল আর 7 জন মেয়ে নিয়েছিল। তো গতবারে যেহেতু মার্কের ব্যবধান সর্বোচ্চ 5 ছিল এবং সর্বনিম্ন 3 ছিল, তাহলে ধরে নেওয়া যাক এবারও মার্কের ব্যবধানটা ঠিক ততটাই হতে পারে। মোট নারীর কত % জব হতে পারে,
এবারে যতটুকু ধারণা করা যাচ্ছে তাতে 30% নারী টেকানো সম্ভাবনা অনেক বেশি। অনেকে বলছে যে আসলে মানে 60% নারী, মোট প্রার্থীর 60% যত নারী হয় ততজন নারী টেকানোই হয়নি। এটা আসলে এক সম্পূর্ণ ভুল ধারণা। কোনো উপজেলায় আপনারা দেখাতে পারবেন না যে মোট প্রার্থীর 60% যতজন নারী হয় ততজন প্রার্থীকে ওরা লিখিত পরীক্ষায় টিকায় নেই। এটা একদম ভুল ধারণা। এটা মানুষ মন গড়া কথা বলে, অনেক কমেন্টও বলে, কিন্তু এটা আপনার ডকুমেন্ট সহ দেখাতে পারবেন না যে মোট প্রার্থীর যত 60% প্রার্থীকে তারা টেকায় নেই। আমি বলবো যে আপনার উপজেলায় যতজন নারী টেকানো হয়েছে বা যতজন নারী ভাইবা দিয়েছে তাদের 30% আপনি ধরে রাখেন যে 30% তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য হয়তোবা নারীদেরকে আলাদাভাবে পরীক্ষা নিয়েছে এবং আলাদাভাবে তাদের ভাইবা নিয়েছে, যে তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে তাদের এবার চূড়ান্ত রেজাল্ট আসবে। তারপর চলে যাই যে কার্ড মার্কের চেয়ে কত বেশি পেলে জব সম্ভাবনা বা নিশ্চিত। আসলে গতবারের ভাইবায় কিন্তু একই মার্ক পেয়েও কারো জব হয়েছে এবং কারো জব হয় নাই, কিন্তু এবার কিন্তু সেই সম্ভাবনাটা নেই। কেন নেই সেটা আমি কিছুক্ষণ পর বলছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি। গতবারে কার্ড মার্কের চেয়ে 5 বেশি পেয়ে জব হয়েছিল। গতবারে কার্ড মার্ক ছিল 60, গতবারে কার্ড মার্ক 60 ছিল। 60-এর চেয়ে কারো তো বললাম যে 65 জব হয়েছে, 67 জব হয়েছে, এবং মেয়েদের কার্ড মার্কের চেয়ে 3 থেকে 4 বেশি পেয়েও জব হয়েছে। অর্থাৎ আমাদের উপজেলায় 62-63 পেয়ে জব হয়েছে। গতবারে মার্কের ব্যবধানটা খুব কম ছিল, এই জন্য কারণ গতবারে পদ সংখ্যা ছিল খুব কম আর কোশ্চিন ছিল মোটামুটি অনেকটা সহজে ছিল, সেই জন্য যে পরিমাণ প্রার্থী টেকানো হয়েছে তাদের মার্কের ব্যবধান খুব একটা ছিল না। কিন্তু এবারে যেহেতু হিউজ পরিমাণ প্রার্থী নিবে এবং কোশ্চিন ছিল অনেকটা স্ট্যান্ডার্ড মানের এবং হার্ড, সেজন্য দেখবেন যে এবার মার্কের ব্যবধানটা অনেক বেশি। একই উপজেলায় 65 পেয়েছে, আবার ওই উপজেলায় সর্বনিম্ন কার্ড মার্ক 40 পেয়েছে। সেই জন্য এবারে কার্ড মার্কের ব্যবধানটা একটু বেশি হবে, কিন্তু গতবারে ছিল খুব নগণ্য, যে কার্ড মার্কের চেয়ে 2-3 মার্ক বেশি পেয়েও গতবারে জবটা হয়েছে। গতবারে একই মার্ক পেয়ে কারো জব হয়েছে, আবার কারো জব হয়নি, কিন্তু কেন? আমি আমার কথা বলি। গতবারে আমার মার্ক ছিল 65, কিন্তু আমার জবটা হয় নাই ফাইনালি। আমার দুজন ফ্রেন্ড তাদের জবটা হয়েছে, তাদের একজনের মার্ক ছিল 67, আরেকজনের মার্ক ছিল আমার মতোই 65 মার্ক ছিল, কিন্তু তাদের জবটা হয়েছে। এটার মূলত কারণ ছিল গতবারে আপনার মানে মানে ডিসি অফিসারের কাছে 15-এর মতো মার্ক ছিল আর সার্টিফিকেটের মার্ক ছিল 5। যেহেতু মানে ভাইবা বোর্ডের কাছে 15 মার্ক ছিল, সেই জন্য মার্কের ব্যবধানটা ছিল অনেক বেশি। অর্থাৎ ওনারা 15-এর মধ্যে কাউকে হয়তোবা 10 দিয়েছে, কাউকে হয়তোবা 8 দিয়েছে, কাউকে হয়তোবা 15-এর মধ্যে আপনার 12-13 যার এরকম একটা মার্ক দিয়েছে। সেজন্য একই মার্ক পেয়ে ভাইবাই এক ভালো মন্দ হওয়ার কারণে কারো জবটা হয়েছে, কারো জবটা হয়নি। আমার হয়তো ভাইবাটা একটু খারাপ হয়েছিল, তখন আমি কেবল অনার্স কমপ্লিট করে ভাইবা দিয়েছি, সেরকম প্রস্তুতি ছিল না, এবং মূল কারণ হচ্ছে যে হয়তো ভাইবাই আমার বয়সও ছিল, সেজন্য হয়তোবা ভাইবাই আমাকে মার্কটা কম দিয়েছিল। দেখেন, যেহেতু ভাইবা বোর্ডে 15 মার্ক, সো একজনকে যদি আপনার 5 মার্ক বেশি দিয়ে দেয় কিংবা 3 মার্ক বেশি দিয়ে দেয়, তাহলে কিন্তু তার জবটা কম মার্ক পেয়েও হয়ে যাচ্ছে, বা সেম মার্ক পেয়েও একজনের হবে আরেকজনের হবে না। কিন্তু এবার কিন্তু সেই সুযোগটা নেই। কেন সেই সুযোগটা এবার নেই? এই জন্য এবার সেই সুযোগটা নেই কারণ এবারে ভাইবা বোর্ডে কিন্তু মার্কটা কিভাবে বন্টন করে দিয়েছে আপনারা জানেন। তাই এবারে সেই সুযোগটা মোটেও থাকছে না। এবারে একটা এভারেজে সবাই মার্ক পেয়েছে, সেই এভারেজে মার্ক পেয়ে এবার আপনার মোটামুটি রিটেন মার্কটাই ডিপেন্ড করতেছে যে কার জব হবে এবং কার জব হবে না। প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে এবারে কার্ড মার্কের চেয়ে কত বেশি মার্ক লাগবে? যেহেতু গতবারে প্রশ্ন সহজ ছিল এবং পদ
সংখ্যা ছিল সীমিত, সেহেতু গতবারে ছেলেদের 5 মার্ক বেশি লাগছিল এবং মেয়েদের 3 মার্ক। এবার যেহেতু পদ সংখ্যা অনেক বেশি এবং প্রশ্ন ছিল স্ট্যান্ডার্ড মানের, তাই দ্বিগুণ হিসেবে আমি ধরলাম যে এবারে ছেলে 10 মার্ক লাগবে এবং মেয়ে 6 থেকে 7 মার্ক বেশি পেলে জব হবে ইনশাল্লাহ। যাই হোক, আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের সকল কনফিউশন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। যদিও কিছু ইনফরমেশন মিস হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই বিষয়টা কি হবে, বা এটার একটু রিপ্লাইটা দিলে ভালো হতো। আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার নেক্সট কোন বিষয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।